গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আজকে হচ্ছে একটা কাকুর ছেলের রিসেপশান রয়েছে, তো সেই জন্য বাড়ির সবাই চলে এসেছি এই অনুষ্ঠানে। অনেক বছর পরে বাড়ির সবাই একসাথে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, কারণ হয় দিদি যাওয়া হয়, আমাদের হয় না, বা আমাদের যাওয়া হয় দিদির হয় না, এরকম করেই চলতে থাকে। তো আজকে সবাই মিলে এসেছি। আর তোমাদের আগে কি ড্রেস পরেছি না পরেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি, এখানটায় যা কিছু সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর লাইটিং দিয়ে দেখো খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যেতে যেতে পৌঁছে গেলাম যেখানটায় মানে বউ আছে সেইখানটায়। এখানে দেখো সেলফি জোন করেছে, আর এই দেখো বর বউকে দেখিয়ে দিলাম। তো এই বর বউকে দেখিয়ে এখানটার বেশিক্ষণ থাকবো না, প্রচণ্ড গরম পড়েছে। পাখা দিয়েছে বা কুলার দিয়েছে, তাতেও গরম আটকাচ্ছে না। এর আগে না একটু বৃষ্টিও হয়েছে, সেই জন্য গরমটা আরও বেশি পড়েছে। তো চলো, বর বউকে দেখা হয়ে গেছে, এখন চলে যাবো খাওয়ার কাছে। তো এখানটায় বেশিক্ষণ না থেকে খাওয়ার কাছেই যাওয়া যাক, কারণ ওখানটায় গেলে তো অনেক রকমের নিশ্চয়ই স্টল বসেছে, এখনও তো দেখিনি। তো চলো, এখানটায় কী কী স্টল বসেছে সেগুলোও দেখতে পাবো, আর তার সাথে খেতে পারবো। রাতও হয়েছে অনেকটাই, কারণ বনুর আজকে এক্সাম ছিল, তো ও আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, আর অনেক মানে স্টলে প্রচণ্ড ভিড়। আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছেন উনি মহারানী। আর বাবার কোলে মানে আমার বাবা যদি থাকে তাহলে ওর আর কোনো কাউকেই চায় না, না আমার কাছে আসবে না কারোর কাছে যাবে, বাবার কাছে সবসময় থাকতে খুব পছন্দ করে, দাদু বলে কথা। তো এই দেখো লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, অনেক লোকজনও রয়েছে এখানটায়, ককটেল মকটেল অনেক কিছুই বসেছে। তো কিছুই খেতে পারবো না, কারণ অনেক রাত হয়েছে, ভাত খেয়ে ফিরতে হবে বাড়ির দিকে, আর বেশিক্ষণ যাবে না। আর এই মুহূর্তেও না ভিড়টা প্রচুর, কারণ স্টল থেকে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর তারপরে ভিড়টা এখন হয়েছে খাওয়ার দিকে। তো আমরাও খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, কারণ মেয়ে মানে ঘুম থেকে উঠেছে, আবারও প্রচণ্ড মানে বিরক্তিও বোধ করছে, কারণ প্রচণ্ড গরম, এখানে কোনো পাখা দেওয়া নেই। আর এখানে ভাবলাম একটা কিছু খাবো না, তো খেতে বসে গেলাম আইসক্রিম। আর এখন দেখো ঢুকে গেছি ভাত খাওয়ার কাছে। তো চলো এখন কি কি আইটেম দেয়। বনুর প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কারণ ও সকাল থেকে মানে এক্সাম দিয়ে এসেছে এখানটায়, তো শরীর তো খারাপ লাগবে। আর এই দেখো মেনুর চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম। আর বর বউকে সত্যি খুব সুন্দর লাগছে, মানে আমার ভাই আর ভাইয়ের বউকে। এই দেখো গরম যা পড়েছে, একটা মানে শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, কারণ শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু শাড়ি আর পরতে পারলাম না। একটা মানে কুর্তি টাইপের গাউন টাইপের পরে নিয়েছি। আর এই দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাতে পড়ে গেছে, আমার তো খুব ফেভারিট। তারপরে পড়েছে ডাল, সাদা ভাত আর আলু ভাজা। তো সব কিছুই এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমাকে দিয়েছি লেজা, নাও ঠেলা। লেজা খেতে খুব একটা ভালো লাগে না, কারণ কাঁটা আছে বলে। আর এই পড়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর তারপরে পড়েছে মাটন। আর আমি মানে মাটনটা খাচ্ছি এখন, মানে খাওয়া স্টার্ট করেছি, কারণ আগে খেতাম না খুব একটা, কিন্তু এখন মাটনটা খাই। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়ার পর্ব মোটামুটি শেষ। এরপরে চলে গেছি আর একবার স্টলে, কারণ এখানটায় রয়েছে পান। তো এখানটায় অনেক কিছুই পান মানে রকমারি রয়েছে, কিন্তু আমি খাবো না পান, কারণ পান খেলে জিভটা যেন মনে হয় যেন কিছু একটা মানে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সব মিলে বিয়েবাড়িটা আজ খুব মজা করলাম, খুব এনজয় করলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো চলো এখন টাটা দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা।